সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শহীদ ব্লগে নতুন একটি ভিডিওতে স্বাগতম। অবশ্যই থাম্বনেল দেখে আপনারা কিন্তু বুঝে গিয়েছেন যে আমি কোন বিষয়ে কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি। আসলে আমি কিন্তু ভ্রমণ রিলেটেড বিভিন্ন ভিডিও এবং ব্লগ রিলেটেড ভিডিওগুলো দিয়ে থাকি। আজকে আমি ভ্রমণ করছি দৌলতদিয়া যৌনপল্লীতে। আপনারা দেখতে পাচ্ছেন, ভ্রমণ করি মনের ক্ষুধা মেটাতে। ভ্রমণ করা যার নেশা, চেষ্টা করি ভ্রমণ করার যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি আপনাদের বিভিন্ন বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের অবস্থান এবং বিভিন্ন রকম প্রকৃতি এবং বিভিন্ন বিষয়ে। তো আজকে আমরা চলে আসলাম দৌলতদিয়া যৌনপল্লী, যেটা বিখ্যাত কিন্তু যৌনপল্লী। সেইখানে শুধু একটা কথা আমরা সবাই জানি যে সব ফুল কিন্তু গলার মালা হয় না, কিছু ফুল কিন্তু শ্মশানেও যায়। তেমনই আমরা এসেছি একটা ফুলের বাগানে। আসলে মানুষকে ছোট বা বড় করার আমাদের কোনো উদ্দেশ্য নেই, আমরা জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করে থাকি। সো আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি দৌলতদিয়া, যেটা রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে এবং দৌলতদিয়া ঘাটে কিন্তু অবস্থিত, যেটা পাটুরিয়া ঘাট আমরা বলে থাকি। তো এইখানে যদি আপনি ভ্রমণ করতে চান, কি উদ্দেশ্যে ভ্রমণ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত। সো আমরা আপনাদের তথ্য দেওয়ার জন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকি। তো কি উদ্দেশ্যে আপনারা ভ্রমণ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত। সবাই যে একটা উদ্দেশ্যে নিয়ে ভ্রমণ করে সেটা কিন্তু না, বিভিন্ন জনের বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকে ভ্রমণ করার। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু সুন্দরী রমণীরা কিন্তু এখানে আমরা ভিডিওতে দেখাতে যাচ্ছি, কারণ আমরা কিন্তু এভাবে মানে একদম খোলাখুলিভাবে ভিডিওগুলি করতে পারি না, যেহেতু একটা রিস্ট্রিক্টেড এরিয়া, যে রেড জোন, যেখানে চাইলেই কিন্তু একদম ওপেনলি ভিডিও করা যায় না। আমরা একটুখানি সেফলি ভিডিওগুলি আমরা ধারণ করি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু শুধু যে এখানে আপনার এই কর্মীদের বসবাস তা কিন্তু না, এখানে কিন্তু স্বাভাবিক জীবনযাপন কিন্তু অনেকেই করছে, যেমন মুদি দোকান, কাপড়ের দোকান, বিভিন্ন ধরনের পেশায় কিন্তু এখানে মানুষ কিন্তু নিয়োজিত আছে। সো আপনারা কিন্তু এখানে ভ্রমণ করতে পারেন। অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করি আমি সব সময়, প্রতিনিয়ত কিন্তু অন্যান্য ভিডিওতে কিন্তু আমি একটা ধারণা দিয়ে থাকি আপনাদের। তো আপনারা যারা এইখানে ভ্রমণ করতে চান তারা কিভাবে যাবেন, আসুন আমরা জেনে নিই আগে কিভাবে যাবেন, তারপরে বাকি কথাগুলি বলি। প্রথমে আপনি যদি যেতে চান তাহলে গাবতলীতে চলে যাবেন। গাবতলী থেকে আপনি রাজবাড়ির উদ্দেশ্যে, মানে পাটুরিয়া ঘাট, যেটা পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে আপনি কিন্তু চলে যেতে পারেন। পাটুরিয়া ঘাট থেকে আপনি লঞ্চ বা ফেরি বা বিভিন্ন উপায়ে কিন্তু আপনি চলে যেতে পারেন ওপারে গেলে যে কোনো একটি অটো নিয়ে যদি বলেন আমি পল্লীতে যাব, অবশ্যই আপনাকে নিয়ে যাবে, বা বিভিন্ন রিক্সা বা অন্যান্য মাধ্যম কিন্তু সেইখানে আপনার যাওয়ার মতো আছে। তো সেইখানে যদি আপনি ওই উদ্দেশ্যে যদি যেয়ে থাকেন, আপনি বিভিন্ন ধরনের আপনি কিন্তু রমণী পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি যদি মজা করতে যান, আপনি ঘুরতে যেতে পারেন। আপনি যদি ওই উদ্দেশ্যে যান, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাজসজ্জায় সজ্জিত কিন্তু বিভিন্ন ধরনের এখানে আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাথে কথা বলে মিটমাট করে, অবশ্যই তাদের কিন্তু একটা আছে যে তাদের ব্যবহার কথাবার্তা কিন্তু খারাপ, কিন্তু আসলে কিন্তু সেরকম না। তারাই কিন্তু আমাদের মতো সমাজে 8-10টা মানুষের মতো স্বাভাবিক মানুষ, এবং তারা কিন্তু আমাদের মতো চলবে, কিন্তু তাদের একটু বাচনভঙ্গি ভাই একটুখানি ডিফারেন্ট, যেটা আমরা ফিল্ম বা বিভিন্ন ধরনের আমরা দেখে থাকি। সো আপনারা যদি ওই উদ্দেশ্যে আমার হিসাবে আপনার স্বাভাবিকভাবে আপনারা দেখে আসতে পারেন, অবশ্যই ঘুরে আসতে পারেন। সব জায়গায় যে মানুষ একটা উদ্দেশ্যে যাবে এমন কিন্তু কোনো কথা নাই। সো আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। ঘোরার জন্য একটা বেস্ট একটা জানার জন্য ভ্রমণ করা কিন্তু মানুষের মনে একটা ক্ষুধা, মন ভালো থাকার একটা কিন্তু ভ্রমণ করা। তো আপনারা যদি ভ্রমণ করতে চান সেটা কিন্তু আপনারা করতে পারেন। আর আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা ইনফরমেশন দেওয়া। আমরা কিন্তু ভিডিও বানায় থাকি যে আপনাদের কিছু জানানো বা দেখানো। অনেকেই
আমরা সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা অনেক জায়গায় যেতে পারি না। তো আমরা এই জন্যই কিন্তু বিভিন্ন ধরনের আমরা ভিডিও দেখে থাকি। তো আপনারা যদি এখানে আপনারা যেতে চান, অবশ্যই গিয়ে একটু ঘুরে আসতে পারেন, জেনে আসতে পারেন। এক জায়গায় যাওয়া মানে জানা, কিছু জানা। সো এখানে কিন্তু স্বাভাবিক জীবনযাপন, এখানে কিন্তু আপনি একটা বাজারের মতো একটা বিশাল একটা এরিয়া নিয়ে একটা বাজার, সেখানে মানুষের বিভিন্ন ধরনের পেশা নিয়োজিত। কেউ দোকানদারি করছে, কেউ পানি বিক্রি করছে, কেউ বিভিন্ন ধরনের কিন্তু কাজ করে থাকে। আর তাদের যে গল্পটা কিন্তু অত্যন্ত একটি মানে